সহযোগিতা পাওয়া যায় আমি যখন বিধায়ক হয়েছি তখন আমার একটা স্বপ্ন যে ইংরেজবাজার শহরকে জ্যামজট মুক্ত করা, ইংরেজবাজার শহরের যে ড্রেন সেগুলো সংস্কার করা এবং রাস্তাঘাটগুলো আরও ভালো করার মাধ্যম হচ্ছে পৌরসভা এবং অন্যান্য সরকারি এজেন্সি যারা এই কাজগুলো করে। আমার খুব মনে হয়েছে বারবার যে 151 বছর পুরনো এই পৌরসভাতে যদি আমরা স্মার্ট সিটি মিশনকে নিয়ে আসতে পারতাম তাহলে কিন্তু আমাদের ইংরেজ বাজারের মানুষের খুব উপকার এবং পৌরসভারও কাজ করতে খুব সুবিধে হতো। কিন্তু আমার মনে হয়েছে যে ওই রাজনৈতিক তালমিল না থাকার জন্য সেন্টার আর স্টেটের যে কনফ্লিক্ট তার জন্য কিন্তু আজকে আমরা এই স্মার্ট সিটির প্রকল্প থেকে বঞ্চিত। না, পৌরসভার হেল্প হচ্ছে কি, মানে স্টেট গভর্নমেন্টকে বা স্টেট গভর্নমেন্টের যারা এজেন্সি তাদেরকে অ্যাপ্লাই করতে হয়, তো তাদেরকে অ্যাপ্লাই করতে হয় যে আমরা স্মার্ট সিটিতে চাই। এবং সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসাবে প্রথম দিন থেকেই বলে আসছি, আজকে নয়, জনপ্রতিনিধি হওয়ার আগেও বলেছিলাম যে স্মার্ট সিটি আমাদের ইংরেজ বাজারকে করা উচিত। কিন্তু পৌরসভা তো আমার হাতে নেই, পৌরসভার ডিসিশন আমার হাতে নেই। কে দায়ী, কার জন্য দায়ী করবে স্মার্ট সিটি হওয়া থেকে বঞ্চিত করার জন্য? পৌরসভা না রাজ্য সরকার? না, রাজ্য সরকার এবং পৌরসভা একই তো অংশ, দুটো তো অঙ্গ। আমি নিশ্চয়ই বলবো যে আমাদের ইংরেজবাজার পৌরসভা 151 বছরের পুরনো পৌরসভা, আমাদের স্মার্ট সিটি মিশনকে এখানে নিয়ে আসা উচিত। তার জন্য যে প্রশাসনিক যে কারওয়াই সেটা করা উচিত। দেখুন, ইংরেজবাজার এলাকায় পুরো পরিষেবা মানে আমার চেয়ে আপনারা বেশি জানেন। যারা পথ চলতি মানুষ প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে এসে আমাদের ইংরেজবাজার শহরকে ব্যবহার করছে তারা বেশি করে জানেন। কারণ এই শহর শুধু আমাদের শহর নয়, ইংরেজবাজার শহর হচ্ছে গেটওয়ে টু মেনি শহর। আজকে কালিয়াচকের মানুষ বলুন, ফারাক্কার মানুষ বলুন, কাটিহারের মানুষ বলুন, সব মালদা টাউন স্টেশনে নামছেন, আমাদের এই হসপিটাল, আমাদের বাজার হাট করছেন। উৎসবের সময় পা রাখার জায়গা থাকে না। তো এইরকম একটা শহর যেখানে এত মানুষের চাপ, সেই শহরকে নিট অ্যান্ড ক্লিন রাখা, সেখানে গার্বেজ রিসাইকেল করা, গার্বেজ কালেকশন করা, রাস্তাঘাটকে পরিচ্ছন্ন করা এবং এই যে মানে যারা দিন দহারে কাজ করে খান তাদের জন্য ব্যবস্থা করে দেয়া, এ সমস্ত কাজগুলো তো পৌরসভাকে করতে হবে। কিন্তু করাটা খুব মানে একটা বিরাট অর্থ দরকার এবং তার সঙ্গে একটা প্রেরণা দরকার যে কাজটা আমরা করব। তো আমার যেটা মনে হয় যে আমাদের খুব ভাইব্রেন্ট পৌরসভা, আমাদের ইংরেজবাজার পৌরসভা বহুকালের পুরনো পৌরসভা। যারা আমাদের কাউন্সিলর হয়েছেন তারা প্রত্যেকেই হচ্ছেন অনেক মানে অভিজ্ঞ কাউন্সিলর। কিন্তু যথাস্থানে যদি আমরা টাকা আনতে না পারি, আজকে অন্ধ্রপ্রদেশে যান, কেরালায় যান, কর্ণাটকে যান, যেখানে আমাদের সরকার নেই কিন্তু সেখানে রাস্তা ঝকঝক করছে, পৌরসভায় বড় বড় রাস্তা তৈরি হয়ে যাচ্ছে, ড্রেন তৈরি হয়ে যাচ্ছে, কেননা সেখানে মোদি মমতার লড়াই নেই। এখানে আনফর্চুনেটলি আমরা সাধারণ মানুষ ভিকটিম হয়ে যাচ্ছি। এবং আমি একজন বিধায়ক হিসাবে আমি অপারগ হয়ে যাচ্ছি যে এই রাজনৈতিক অনৈক্যের মধ্যে কি করে মেলবন্ধন তৈরি করা।